সময় গড়িয়েছে এক যুগ। 24 এপ্রিল 2013 বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দিন। রাজধানীর উপকণ্ঠ সাভারে ধসে পড়েছিল 9তলা ভবন রানা প্লাজা। মুহূর্তেই চাপা পড়ে যায় হাজারো শ্রমিকের স্বপ্ন, জীবন, পরিবার। কেটে গেছে 12টি বছর, কিন্তু এখনো শেষ হয়নি সেই বিভীষিকাময় ঘটনার বিচার। ওই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার যেটা ছিল, সেই সময় ছিল শ্রমিক বিরোধী একটা সরকার, শ্রমিকের দুশ্মন একটা সরকার। বিএনপি জামাতের লোকেরা নারা দিয়ে বিল্ডিং ভেঙে ফেলেছে। সত্যিকার অর্থে তারপর থেকেই কোনো বিচার হয় নাই। ইউনূস সরকারের কাছে জোর দাবি জানাবো, রানা প্লাজার এই টোটাল বিষয়টাকে আবার পূর্ণ তদন্ত করে সত্যিকার অর্থে যারা অভিযুক্ত হবে, মালিক সহ সবাইকে বিচারের আওতায় এনে দ্রুত যাতে বিচার করা হয়, এটাই শ্রমিকদের প্রাণের দাবি। হত্যা মামলায় অভিযোগ পত্রকে আসামি করা হয়েছিল 42 জনকে। 594 জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র 93 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলা ঝুলে আছে ঢাকার জেলা জজ আদালতে। ঢাকার প্রধান সহকারী কৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, মামলার অগ্রগতি ধীর হলেও রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাক্ষীদের হাজির করতে এবং বিচার কাজ এগিয়ে নিতে নিয়মিত চেষ্টার কোনো ঘাটতি নেই। 2013 সালে সংঘটিত ঢাকার অদূরে সাভারের রানা প্লাজায় শ্রমিকদের যারা শহীদ হয়েছেন, 1000-এরও অধিক পঙ্গু হয়েছেন, তারা এখনো পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন। দুঃখের বিষয়, ওই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার যেটা ছিল, সেই সময় ছিল শ্রমিক বিরোধী একটা সরকার, শ্রমিকের দুশ্মন একটা সরকার। কোথাও শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে কোথাও তার বিচার পাওয়া যায় নাই। তারে একটা নজিরানা স্থাপন করেছে, প্রত্যক্ষভাবে মানুষ দেখেছে। রানা প্লাজার ধসে পড়ার মূল কারণ ছিল বিল্ডিংয়ের মালিক পক্ষ থেকে যে জেনারেটর স্থাপন করা হয়েছিল বিল্ডিংয়ের উপরে, তার এই কাঁপুনিতে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল, এক পর্যায়ে ভেঙে পড়েছিল। মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বললেন বিএনপি জামাতের লোকেরা নারা দিয়ে বিল্ডিং ভেঙে ফেলেছে, যার কারণে শ্রমিকরা মৃত্যুবরণ করেছে। সুতরাং সরকারের পক্ষ থেকে এরকম কথা যদি শোনা হয়, তাহলে বিচার কি হইতে পারে আমরা তখনই বুঝে ফেলেছি। সত্যিকার অর্থে তারপর থেকেই কোনো বিচার হয় নাই। 20টির অধিক মামলা হয়েছে। আজ পর্যন্ত যতগুলো সাক্ষী দেওয়ার কথা, তার এক দশমাংশ সাক্ষী অন পর্যন্ত দিতে পারে নাই। বিচার এই প্রক্রিয়াভাবে চলতেছে এবং শ্রমিকরা আসলে বিচার পায় নাই। আমরা আজকের অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের কাছে জোর দাবি জানাবো যে সত্যিকার অর্থে শ্রমিকদের বান্ধব যদি সরকার হয়ে থাকেন, তাহলে আমরা আজকে বলবো রানা প্লাজার এই টোটাল বিষয়টাকে আবার পূর্ণ তদন্ত করে সত্যিকার অর্থে যারা অভিযুক্ত হবে, মালিক সহ সবাইকে বিচারের আওতায় এনে দ্রুত যাতে বিচার করা হয়, এটাই শ্রমিকদের প্রাণের দাবি। তবে এত বড় ঘটনায় বিচার শেষ করতে আরো সময় লাগবে বলে আভাস দিয়েছেন তিনি। রানা প্লাজা ধসের পর প্রাণে বেঁচে যাওয়া মাসুদা খাতুন ক্ষোভ আর হতাশায় বলেন, প্রতিদিন শরীরের ব্যথা আর মনে কষ্ট নিয়ে বেঁচে আছে। এক যুগ কেটে গেল, কিন্তু বিচার কোথায়? কেউ কি আমাদের কথা ভাবে? এই বিচারহীনতা শুধু মাসুদা নন, অনেক ভুক্তভোগী পরিবার, আহত শ্রমিক এবং মানবাধিকার কর্মীদের মাঝেও ক্ষোভ সৃষ্টি করেছে। সেদিন রানা প্লাজা ধসে প্রাণ হারান অন্তত 1136 জন শ্রমিক, আহত হন আরো 2000-এরও বেশি। অনেকে জীবনের শেষ দিন পর্যন্ত পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে। ভবনের মালিক সোহেল রানা, যিনি দুর্ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত, তাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু বিচার প্রক্রিয়ার ধীর গতি সবকিছুকে আটকে দিয়েছে। রানা প্লাজা ধস আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়। বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর কিছু উন্নয়ন হলেও শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য বিচার এখনো প্রশ্নের মুখে। এক যুগ পেরিয়ে গেলেও রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা আর্তনাদ যেন থামেনি। প্রশ্ন থেকে যায়, এই দীর্ঘসূত্রতা কি শুধু ব্যবস্থার ব্যর্থতা, নাকি কোনো ইচ্ছাকৃত ধামাচাপা? বিচার কি আদৌ হবে, নাকি ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকবে 1000-এরও বেশি শ্রমিকের জীবন? আশা এখনো আছে, কিন্তু অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না। আপডেটস নাও থেকে প্রতিবেদক আবু তোহার রিপোর্ট।